আমাকে বলা হয়েছে আমি সুদখোর, বহুবার বলা হয়েছে, আপনারা সেটা গ্রহণ করেন নাই। ডক্টর ইউনূস একজন সুদখোর, ডক্টর ইউনূস একজন পশ্চিমাদের দালাল, এমন ফতোয়া অনেকে দিয়েছেন, অনেক মন্তব্য অনেকে করেছেন। আমার ভাইরা, আসলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, ওনাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। আসলে তার বিষয় না জেনেই আমরা অনেকে অনেক মন্তব্য করেছি। অনেকে সুদখোর বলেছি, অনেকে বলেছি তারা আমেরিকার পাঁচাটা গোলাম, অনেক মন্তব্য আমরা করেছি। আসলে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে যে আসলে তিনি আমাদের প্রধান উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখেন কি না। এক নাম্বার বিষয় হলো, যেই সমস্ত ছাত্ররা আন্দোলন করেছে, এই ছাত্রদের মধ্যে অনেকে রক্ত দিয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। এই ছাত্ররা, এই সমন্বয়করা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব দিয়েছেন। এই জন্য এক নাম্বার বিষয় হলো এটা। দুই নাম্বার বিষয় হলো, বর্তমান যে সিচুয়েশন, যে পরিবেশ তৈরি হয়েছে, এই স্বৈরাচারক শাসক তিনি পদত্যাগ করে বাংলার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে, বিভিন্ন দেশ থেকে, রাষ্ট্র থেকে ডক্টর ইউনূস সহ অসংখ্য মানুষদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি সামলানোর মতো আন্তর্জাতিক পর্যায়ের ক্ষমতাবান ব্যক্তি, অন্য মানুষ পাওয়া যাচ্ছে না। যার কারণে ডক্টর ইউনূস উনি একজন আন্তর্জাতিক পর্যায়ে বড় মাপের একজন মানুষ, কারণ তার ক্ষমতা আছে, তার অর্থনৈতিক দিক সব কিছু স্বাবলম্বী, এবং তিনি ইতিমধ্যেই ভারতকে আলটিমেটাম দিয়েছে যে ইন্ডিয়ার কোনো মানুষ যদি ভারতকে হুমকি দেয়, ইন্ডিয়ার কোনো সরকার, দাদাবাবু যদি এই বাংলাদেশ সরকারকে কোনো হুমকি দেয়, তাকেও ছাড় দেওয়া হবে না। এই জন্য তার ক্ষমতা আছে আন্তর্জাতিক পর্যায়ের। এমন একজন মানুষকে বর্তমান আমাদের দরকার বর্তমান এজন্য, কারণ এই স্বৈরাচারক শাসক তিনি বাংলাদেশটাকে চুষে খেয়েছে, অর্থনৈতিক দিক একেবারেই ঘায়েল করে ফেলেছে। এই ঘাটতি পূরণের জন্য ডক্টর ইউনূসের মতো একজন মানুষকে আমাদের প্রয়োজন। এবং শুধু এতটুকুই শেষ নয়, ডক্টর ইউনূস উনি একজন অমায়িক মানুষ, বিনয়ী মানুষ, কারণ তিনি আলেমদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন। কারণ এই উপদেষ্টা মণ্ডলীর যে শপথ গ্রহণ হবে, সেই অনুষ্ঠানেও বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ ভাইকে সহ অসংখ্য সেক্রেটারি জেনারেলকে, অসংখ্য মানুষদেরকে ইনভাইট করেছে, আলেমদেরকে ইনভাইট করেছে। আলেমদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এর থেকে বোঝা যায় যে আসলে তিনি আলেমদেরকে নিয়েই কোরআন হাদিসের আলোকে তিনি যে কয়দিন থাকবেন, তিনি ইনশাআল্লাহ সমাজে শান্তি নিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ এই যে দেশের একটি ঘাটতি, এই ঘাটতি অন্য কোনো লোকের মাধ্যমে সেটা পূরণ করা সম্ভব নয়, ডক্টর ইউনূসের মাধ্যমে এটা সম্ভব। তিনি তো আসলে আজীবন থাকবেন না, কিছুদিনের জন্য সাময়িকভাবে তিনি থাকবেন। হয়তোবা অনেকে বলতে পারেন যে হুজুর আপনি সুদকে প্রমোট করছেন, সুদকে আপনি সমর্থন করছেন। না, কোশ্চেনকালেও না। কোনো ওলামায়ে কেরাম সুদকে সমর্থন করতে পারেন না। তিনি তো আজীবন থাকবে না, সাময়িকভাবে তিনি দেশটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য তিনি যে দায়িত্ব গ্রহণ করবেন, আমরা যদি সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ, আলেমদের সাথে ভালোবাসা রেখে, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা রেখে, জনগণের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য নয়, তিনি দেশের জন্য, দেশের মানুষদের জন্য ভালো করবেন ইনশাআল্লাহ। এই জন্য দলমত নির্বিশেষে আমরা সমালোচনা না করে কিছুদিনের জন্য তিনি থাকুক, দেশটাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আমরা যেন ভালো একজন শাসককে সেই সংসদে বসাতে পারি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আল্লাহুম্মা আমিন।